তোমাদের সাথে আজকে শেয়ার করব ভেটকি মাছ দিয়ে একটা পাতলা ঝোলের রেসিপি। সবজির মধ্যে থাকবে সজনে ডাঁটা, আলু আর বেগুন। তো এভাবে কে ঝোলটা খেয়েছো আমি জানি না, কিন্তু খেতে তো ভীষণ টেস্ট হয়। একবার ট্রাই করে দেখবে ঝোলটা। তো দেখো, সেই জন্য আমি মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে নুন হলুদ দিয়ে মাছটা মেখে নেব। তারপর একটা কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। কড়াটা যখন একদম গরম হয়ে যাবে তেলটা, তারপর আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দেব। তো দুটো তিনটে করে দেব, বেশি দেব না। ভেটকি মাছটা তো নরম হয়, মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে। সেই জন্য মাছটা দেখো দুটো তিনটে করে আমি ভেজে নামিয়ে নেব। তো এরকমভাবে ভেজে নামিয়ে নিয়েছি। তারপর অন্যদিকে আমি সবজির মধ্যে রেখে দিয়েছি সজনে ডাঁটা, আলু আর বেগুন। তো দেখো, আমি বেগুনটা মাছ ভাজার যেই তেলটা, সেই তেলেই আমি বেগুনটা ভেজে নেব। তো বেগুনটা আমি ভেজে নিচ্ছি। তো দেখো, এরকম যখন লাল লাল হয়ে যাবে তখন আমি বেগুনটা নামিয়ে নেব। দেখো, আমাদের বেগুনটাও হয়ে গেছে। তো এই কড়ার মধ্যে আমি আলুগুলো কেটে রেখেছি, সেই আলুগুলোও ভেজে নেব। তো আলুগুলো ভাজার জন্য আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম। দিয়ে এরকম যখন একদম লাল লাল হয়ে যাবে তখন আমি ভেজে নামিয়ে নেব। তো দেখো, আমাদের আলুগুলোও হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। অন্যদিকে সজনে ডাঁটাগুলো আমি একটু ভাপিয়ে নিচ্ছি। তো তারপর দেখো, একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম অল্প পরিমাণ। এর মধ্যে আমি দুটো তেজপাতা আর একটু মেথি দিয়েছি ফোড়নে, আর কিছুই দিইনি। তো তারপর আমি একটা পেস্ট করে রেখেছি টমেটো আর আদা, সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে টমেটোটা কষাতে হবে। তো দেখো, টমেটোটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি কষাবো, নইলে আবার ঝোলটা খেতে ভালো লাগবে না। তো দেখো, কষানো হয়ে গেলে আমি এর মধ্যে নুন দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেব আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবার মশলাটা ভালো করে কষাতে হবে। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে একটু জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব আলু কেটে রেখেছিলাম যে ভেজে, সেই আলুগুলোও দিয়ে দেব। তো আলুগুলো দিয়ে আমি আরেকটু ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সজনে ডাঁটাগুলোও দিয়ে দেব। তো দেখো, আলুগুলো আমাদের কষানো হয়ে গেছে। এখন সজনে ডাঁটাগুলোও আমি দিয়ে দিচ্ছি। তো দুটোই ভালো করে আমি একসাথে কষিয়ে নেব। তো আমি এখানে কিন্তু জল দিচ্ছি না, এভাবেই আমি কষিয়ে নিচ্ছি। তো একটু কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ঝোলের জন্য গরম জল দেব। তো গরম জলটা অন্যদিকে আমি একটু করে নিয়েছি। তো এখন আমি ঝোলটা দেব। তো ঝোলটা তো আমি একটু পাতলা করে করব, সেই জন্য আমি একটু ঝোলটা একটু বেশিই দিচ্ছি। তো দেখো, আমি ঝোলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ফোটাতে হবে ঝোলটা। তো দেখো, আমাদের ঝোলটা এই পরিমাণই আমরা দিয়েছি। দেখো, তো ঝোলটা দেওয়া হয়ে গেছে। এখন ঝোলটা ভালো করে 2-3 মিনিট ফুটবে। দেখো, ঝোলটা ভালো করে ফুটে গেলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব আর বেগুনটা। তো বেগুন আর মাছটা আমি বেশিক্ষণ ফুটাবো না, 1-2 মিনিটের মতো করে ফুটিয়ে নেব। তো দেখো, আমাদের ঝোলটা হয়ে গেছে প্রায়। মাছটা দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নিয়েছি। তো এখন আমাদের ঝোলটাও প্রায় রেডি। তো একদম সিম্পলভাবে আমি ঝোলটা করেছি। তোমরা ঘরে এভাবে বানিয়ে খেতে পারো, খেতে ভালোই হবে আর খুব দুর্দান্ত খেতে হবে। আমি বললাম তো, তোমরা ট্রাই করে দেখবে। তো ঝোলটা আমাদের রেডি। তো এই পর্যন্তই ছিল আজকে ঝোল রেসিপি।